নমস্কার, দ্য রিপোর্টে স্বাগত। বাড়ির সামনে কটূক্তি শিকার তৃতীয় লিঙ্গের মানুষ। প্রৌঢ়ের আচরণের প্রতিবাদ করায় পাল্টা মারধরও করা হলো তাকে। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো পানিহাটি পৌরসভার ৩৫ নম্বর ওয়ার্ডের অন্তর্গত সোদপুর নবীনপল্লী এলাকায়। সূত্রের খবর, এর আগে নিজের পাড়াতেই প্রতিবেশী বৃদ্ধ নিতাই বিশ্বাসের কাছ থেকে কটূক্তি শুনতেন ওই অঞ্চলের বাসিন্দা তৃতীয় লিঙ্গের মানুষটি। দীর্ঘদিন তার এই অভব্য আচরণ চরমে ওঠে। অভিযোগ, বাড়ির লোকের সঙ্গে রাস্তায় দাঁড়িয়ে কথা বলার সময় প্রতিবেশী নিতাই বিশ্বাস নামে ওই প্রৌঢ় ফের তাকে উত্ত্যক্ত করার চেষ্টা করে এবং সেই ঘটনার প্রতিবাদ করলে পাল্টা তৃতীয় লিঙ্গের মানুষটির ওপর নেমে আসে আক্রমণ। উনি একজন বয়স্ক হওয়া সত্ত্বেও ভীষণভাবে জেন্ডার নিয়ে ভীষণভাবে উনি ফোবিক, মানে উনি জেন্ডার ডিসফোরিয়ায় ভীষণভাবে ভোগেন। বরাবরই এটা আজকের ঘটনা না, দীর্ঘ মাস দুয়েক উনি এখানে উনি 2 বছর ধরে আছেন। ওনার ছেলে বাড়িটাকে বন্ধ ছিল, তো ওনার ছেলেরা এখানে রেখে গেছেন। কিন্তু তারপর থেকে ওনার সমস্যা হচ্ছে, রাস্তাঘাটে দেখলেই উনি আমাকে কটূক্তি করতেন, বিভিন্ন রকম নোংরাভাবে উক্তি করতো, বিভিন্ন রকম শারীরিকভাবে, মানে প্রচুর ভার্বালি অ্যাবিউজ হয়েছি আমি। তো ওনাকে বারবার বোঝানোর চেষ্টা করা হয়েছে যে, আমার বাবা মাও পর্যন্ত বলেছেন যে বয়স্ক মানুষ, আপনি প্লিজ এরকম করবেন না, কারণ আমরাও চাই না কোনো আইনের সাহায্য নিতে পরবর্তীতে আপনার বয়সের ওপরে। তো উনি শোনেননি। তো গত শুক্রবার দিন আমি এবং আমার মেজমা, মানে আমার জেঠিমা রাস্তা দাঁড়িয়ে কথা বলছি, তো উনি তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন, মানে অকারণে তীব্র নোংরা ভাষায় আক্রমণ করতে থাকেন। এবং সেটা করার পর উনি প্রচণ্ড মানে সেটা ভাষায় বলা যায় না, এরকমভাবে নোংরাভাবে আক্রমণ করতে থাকেন। তারপরে আমি ওনাকে যখন বলতে যাই, প্রতিবাদ করাতে আমি, যেহেতু বয়স্ক মানুষ এবং আমি নিজে একজন জেন্ডার রাইট অ্যাক্টিভিস্ট, তো সেক্ষেত্রে তো মানুষকে তো সেন্সিটাইজ করাটাই আমার কাজ। তো আমি সেই হিসাবে সেই ভুল চিন্তা নিয়ে ওনাকে সেন্সিটাইজ করতে যাওয়ার পরেই উনি এরকম মানে মারাত্মকভাবে আক্রমণ করেন এবং আমার বুকটা আসল না নকল দেখার জন্য সেখানে জোরে ঘুষি মারেন। এবং সেই ঘুষি মারার পরে আমাদের যেহেতু একটা সার্জারিক্যাল হয়, ব্রেস্ট অগুমেন্টেশন হয়, সেই ব্রেস্ট অগুমেন্টেশনের যে মেন সিলিকনটা, সেটা ডক্টর প্রাইমারি রিপোর্টে উনি যেটা বলেন মেবি সরে গিয়েছে। তো এবার প্রথমে একটা পাইপ বা রডের যে কলের রড, যে পাইপ যেগুলো হয়, সেগুলো দিয়ে আমার হাতের এখানে প্রথমে মেরেছে। মারার পরে আমি নিজের প্রতিরক্ষার জন্য যখন কিছু একটা খুঁজতে যাচ্ছিলাম ওনাকে থামানোর জন্য, যখনই নিচে হয়েছি তখন উনি আমার বুকে সজোরে ঘুষি মারেন এবং এমন জোরে ঘুষি মারেন যেটা আমার অপারেশনের ওপরে এসে পড়ে ঘুষিটা। ঘটনায় কি আতঙ্কিত? হ্যাঁ, স্বাভাবিকভাবে আতঙ্কিত, কারণ এই ঘটনাটা না ঘটতোই না। কারণ তার ছেলে এবং বড় ছেলের বউকে দীর্ঘদিন ধরে আমরা ফোন করেছি, তারা এখানে থাকেন না, নিউ ব্যারাকপুরে থাকেন দীর্ঘদিন ধরে। আমি জানি না কতটা বলা ঠিক হবে, কারণ এটা আপাতত বিচারাধীন থানার আন্ডারে এবং কোর্টের আন্ডারে। তো আমি তাদেরকে বলেছিলাম দিন ধরে, যেমন আপনারা একটা ব্যবস্থা করুন, যেহেতু বয়স্ক আপনার বাবা একটা রেসপন্সিবিলিটি থাকে, সেখানে যখন এখানে এরকম রয়েছে, এমনকি পাড়ার সবার সঙ্গে ওনার সম্পর্ক খুবই খারাপ। উনি শুধুমাত্র আমার সঙ্গে বলে না। চাইছো এই ঘটনার পরে? আমি প্রথমত চাইছি যে যেই এই অন্যায়গুলো হয়েছে, যেগুলো সেই অসভ্যতাগুলো বন্ধ হোক। এটা প্রাইড মান্থ, সবাই জানে এটা জুন, এটা প্রাইড মান্থে যেখানে প্রাইড সেরিমনি করা হয়, সেখানে আমাকে হসপিটালে আজকে লড়তে হচ্ছে। মানে এত জেন্ডার ডিসফোরিয়া, যে প্রাইড মান্থেও যে হচ্ছে, সব থেকে লজ্জাজনক বিষয় এটা, যে প্রাইড মান্থে এরকমভাবে আমাকে মার খেতে হলো একজন জেন্ডার রাইট অ্যাক্টিভিস্ট হিসাবে। তো আমি বর্তমানে চাইছি ওনাকে অপরাধীর জন্য যথাযথ শাস্তি হোক। আর্থিক যা ক্ষতি হওয়ার তো আমাদের হয়েছে, আর্থিক ক্ষতি হয়তো কোনোভাবে পূরণ করা যাবে, কিন্তু শারীরিক ক্ষতিটা পূরণ করা যায় না। এবার ওনার ছেলের বউ এবং ছেলেকে বারবার করে বলা হচ্ছিল আগে, ওনারা গাফিলতি করেননি। আমি মনে করবো আমার এই সমস্যার জন্য, মানে আমার এই পরিস্থিতির জন্য তারাও দেয়, কারণ তারা যদি সেদিনকে এই বিষয়টা শুনতেন, আজকে হয়তো এই পরিস্থিতির মুখে আসতে হতো না। ঘটনায় যথেষ্ট আতঙ্কে রয়েছেন নির্যাতিতার পরিবার। ইতিমধ্যেই ঘোলা থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত নিতাই বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। রাজাদের রিপোর্ট, পানিহাটি। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। একই সঙ্গে ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটিও। জয় হিন্দ।